রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কেমন দামি, যে আমাদের বাবা মায়ের থেকেও বেশি দামি, আমার সন্তানের থেকেও বেশি দামি, আমার স্ত্রী পুত্রের থেকেও বেশি দামি, আমার প্রতিবেশীর থেকেও বেশি দামি। আমার বাবাকে কেউ গালি দিলে আমরা সহ্য করতে পারি, মাকে কেউ গালি দিলে সহ্য করতে পারি? দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বেঁধে গেল, মারামারি বেঁধে গেছে। আপনি মুন্সিপাড়ার অধিবাসী হয়ে আপনি বলেন তো আপনি কোন দলে সাপোর্ট করবেন? লাঠি নিয়ে এই দল দৌড়াচ্ছে ওদেরকে মারার জন্য, ওই দল দৌড়াচ্ছে এদেরকে মারার জন্য। এবার আপনি লাঠি নিয়ে কোন দলের দিকে দৌড়াবেন? যেহেতু আপনি লোকদেরকে ভালোবাসার কারণে লোকদেরকে আক্রমণ করার জন্য দৌড়াবেন। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। ব্যতিক্রম কিছু থাকতে পারে বিভিন্ন এলাকা, বিভিন্ন অঞ্চলে আত্মীয়তার কারণে। সম্মানিত হাজিরিন, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, তাহলে আপনি আপনার মহল্লাবাসীকে ভালোবাসার দরুন কে অপরাধ করেছে সেটা নয়, আগে ধরো আমাদের গ্রামকে বাঁচাও, অন্য গ্রামকে ধরো। আবার মনে করেন একটু কাছে চলে আসি, আপনার ভাইকে কেউ আক্রমণ করেছে, আপনি শুনতে পেলেন যে কমলপুর বাজারে আপনার ভাইকে কেউ মারতেছে, আপনি এখান থেকে লাঠি নিয়ে দৌড় দিচ্ছেন, দোষ কিন্তু আপনার ভাইয়েরই। তারপরও আপনি শোনা ভোলা নয়, আগে দৌড়াবেন, যে আগে আক্রমণ করবেন আপনার ভাইয়ের বিপরীতে যে আপনার ভাইকে আক্রমণ করেছে। দোষ কার সেটা আপনি শুনতে চাচ্ছেন না, আপনি আগে যাচ্ছেন যে আমার ভাইকে আমাকে রক্ষা করতে হবে। আবার আরেকটু কাছে আসি, আপনার সন্তানকে কেউ মারতেছে, পার্শ্ববর্তী বাড়ির লোক, অনেক সময় দেখা যায় ঝগড়া বিবাদের কারণে সন্তানকে মারে। আপনি কিন্তু শুনতে চান নাই যে আমার সন্তানের কি দোষ ছিল বা তাকে মারা হইলো কেন। আপনি ঝগড়া করার জন্য উঠে পড়ে লেগে গেছেন, অথবা মারামারি করার জন্য লেগে গেছেন। কথাটা কি ভুল বলেছি না ঠিক বলেছি? এবার আপনি আরেকটু কাছে আসেন, আপনার বাবা, আপনার মা, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীর চেহারা দেখিয়েছেন, এই পৃথিবীর নাজ নেয়ামত দেখিয়েছেন, সেই বাবা মাকে কেউ গালি দিল, বাবা মাকে কেউ আঘাত করলো, তাহলে আপনি কি সহ্য করতে পারবেন কি পারবেন না? কেউ সহ্য করতে পারবেন না। যারা কথা বলতেছে না, মনে হচ্ছে যে এরা বাবা মাকে মারলেও এরা হয়তো বা কথা বলবে না। যাই হোক, বাবা মায়ের প্রতি সবার ভালোবাসা একমত হয় না। সম্মানিত হাজিরিন, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, আপনার বাবাকে কেউ গালি দিলে আপনি সহ্য করতে পারেন না, আপনার বাবাকে কেউ আঘাত করলে আপনি সহ্য করতে পারলেন না। এবার আমি আরো কাছে চলে আসি, কারণ আমরা সব থেকে বেশি নিজেকে ভালোবাসি। আপনার বাড়িতে আগুন লাগলে আপনি আগে নিজে বের হবেন, তারপরে চিন্তা করবেন আমার বাবা ছিল ঘরের মধ্যে শুয়ে, এবার বাবাকে কিভাবে বের করব, মাকে বের করব, সন্তানকে বের করব, ভাইদেরকে বের করব, কিন্তু আগে আপনি নিজে ছুটে গেছেন। এমনকি গত কয়েক বছর আগে ভূমিকম্প হচ্ছিল, প্রায় ভূমিকম্প হচ্ছিল। হঠাৎ করে দেখা গেল এমন এক সময় ভূমিকম্প, যখন আমরা মেডিকেলের মধ্যে অবস্থান করছিলাম, এমন সময় দেখি যে মেডিকেলের যারা স্যালাইন লাগানো অবস্থায় রোগীরা আছে, ওরা স্যালাইন হাতে নিয়ে তার পার্শ্ববর্তী কে বসে আছে শুয়ে আছে দেখার ইয়া নাই, তার স্যালাইন হাতে নিয়ে নিচে দৌড় দিয়েছে। কারণ আমরা নিজের জীবনটাকে বেশি ভালোবাসি। এবার আপনাকে কেউ যদি আঘাত করে, আপনার গায়ে শক্তি থাকা অবধি আপনি কি আপনার আত্মরক্ষা করবেন না? অবশ্যই করবেন। অন্তত সে আপনাকে লাঠি দিয়ে মার দিচ্ছে, আপনি হাত দিয়ে হলেও একটা আঘাত করার চেষ্টা করবেন। আর আমি বুঝাতে যাচ্ছিলাম, যাহলে আমার নিজের থেকেও যাকে আমরা বেশি ভালোবাসি তার নাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি কটূক্তি করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গালমন্দ করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গালি প্রদান করে, এবার আমাদের করণীয় কি? ঘরের মধ্যে বসে থাকা?
ঘরের মধ্যে টেবিলের মধ্যে তসবিহ আছে, তসবিহ টিপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা। তাহলে আমাদের করণীয়, যেরকম বাবাকে গালি দিলে আমরা লাঠি নিয়ে দৌড় দেই, কে দোষ করেছে দেখার দরকার নেই, আগে লাঠি নিয়ে প্রতিহত করো। গ্রামের লোককে বাঁচানোর জন্য লাঠি নিয়ে দৌড় দিয়েছি, ভাইকে বাঁচানোর জন্য লাঠি নিয়ে দৌড় দিয়েছি, নিজেকে আত্মরক্ষার জন্য আমরা প্রয়োজনে থুতু নিক্ষেপ করেছি। তাহলে আমাদের রসুলকে যে গালি দিবে তাকে আমরা প্রতিহত করার জন্য কি করতে পারি? সম্মানিত হাজরিন, এতদিন আমরা দূর দূরান্তে বিভিন্ন জায়গায় শুনতেছিলাম যে আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করা হয়, কটূক্তি করা হয়। কিন্তু এখন পর্যায়ক্রমে আগাতে 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 আমরা নিজের ইউনিয়নের পার্শ্বের ইউনিয়নে শুনতেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি করা হচ্ছে। তাহলে আমরা মুসলমান হয়ে বসে থাকলে আমাদের ঈমান আছে না নাই? এবার আপনি বলেন যে আপনার ঈমান আছে কিনা। আমি আপনাকে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনি নিজের প্রশ্ন নিজে উত্তর দিবেন যে আপনার ঈমান আছে কিনা। যে আপনার রসুলকে নিয়ে গালি গালাজ করতেছে, গালমন্দ করতেছে, কটূক্তি করতেছে, রসুলের শানে বিভিন্ন রকম কুচ্ছা রটনা করতেছে, আর আপনি ঘরের মধ্যে বসে আছেন, ঈদ আনন্দ করে বেড়াচ্ছেন। আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালি শোনার পরেও আপনি ঈদের মধ্যে নিজের আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানোটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। এবার আপনি নিজেই প্রশ্ন করেন নিজের মনটাকে যে আপনি কত বড় ঈমানদার। যে সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। রাসূলকে ভালোবাসতে চাও? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা বলেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, যেই জান্নাত তৈরি করেছেন আল্লাহ, সেই আল্লাহকে ভালোবাসার ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহকে ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমার বাড়িতে ঢুকতে হইলে আমার সঙ্গে ভালোবাসা স্থাপন করতে হবে, আর নহলে চোরের মতো ঢুকতে হবে। অবস্থা দুইটা, একটা হইলো আমার বাড়িতে কেউ ঢুকতে চাইলে আমার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করবে, অথবা চোরের মতো চুরি করে আমার বাড়িতে ঢুকবে। যদি আপনি জান্নাতে চোরের মতো ঢোকার অপশন নাই, কারণ জান্নাতের দারোয়ান আপনার আর আমার মতো ঘুমিয়ে থাকবে না, কারণ লাঠি দিয়ে পিটিয়ে বের করবে। তাহলে ঢোকার জন্য একটাই মাধ্যম, সেটা হলো আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসা স্থাপন করা। আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসা স্থাপন করার জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমার সঙ্গে ভালোবাসা স্থাপন করতে চাইলে আমার সঙ্গে সরাসরি ভালোবাসা স্থাপন করতে পারবা না, তোমরা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ভালোবাসা স্থাপন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ভালোবাসা স্থাপন করার মাধ্যম হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসতে হবে? রাসূলের সুন্নাতগুলোকে মানতে হবে। এবার আপনার আমার মধ্যে রসুলের সুন্নত কয়টা আছে কয়টা নেই এটা আমি আপনাকে দেখাই দিতে চাচ্ছি না। আপনি নিজেও জানেন রসুলের সুন্নত কয়টা। যদি নাও জানেন, আপনার হাতে যখন বড় একটা ফোন আছে, ফোনের মধ্যে আপনি শুধু গুগলের মধ্যে সার্চ দিবেন, নেট যখন থাকবে আপনার ফোনে, যে রসুলের সুন্নত কি কি, এতটুকু লিখে আপনি সার্চ দিবেন, আপনি দেখতে পাবেন যে কয়টা সুন্নত আছে। সুন্নতগুলো আপনার মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে সেটা আপনাকে মানতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ভালোবাসতে চান। কেন ভালোবাসতে চান? আপনি জান্নাতে যেতে চান। জান্নাতে যেতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দ্বিতীয় কোনো অপশন নাই। এজন্য সেই সুন্নতগুলো আপনাকে মানতে হবে। আর যদি মনে করেন যে না, আমার জান্নাতে যাওয়ার দরকার নাই, তাহলে আপনি আপনার মতো চলবেন, আমি আমার মতো চলবো। দিন যেভাবে চলতেছে সেভাবেই চলবো, আপনাকে কেউ বলতেও যাবে না, শোনাতেও যাবে না। সম্মানিত হাজরিন, আমরা পারবো তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোতে আঁকড়ে ধরে? আমরা সকলেই সুন্নতগুলোকে আঁকড়ে ধরব। আর আমাদের রসুলের নামে যারা কটূক্তি করবে, সরাসরি বিধান এমনটা নেই যে আপনি যায় তাদেরকে হত্যা করবেন।
প্রতিহত করবেন। এটা রাষ্ট্রের মাধ্যমে আমরা রাষ্ট্রকে জানাতে চাই এতটুকুই যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, বিরোধ মন্তব্য করবে, খারাপ তুচ্ছ রটনা করবে, তাদেরকে চূড়ান্ত শাস্তির আওতায় আনা হোক। আমরা সকলেই একমত তো ইনশাআল্লাহ? আমরা সকলেই একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারাই কটূক্তি করবে, সেটা হিন্দু ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, এমনকি মুসলমান ধর্মের হলেও কোনো ছাড় নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে যেরকম আমার কাছে সেরকম, কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু আপনি মুসলমান আপনার জন্যই রাসূল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানব জাতির জন্য, এমনকি সকল মাখলুকের জন্যই রহমত স্বরূপ। এজন্য আমরা এখন থেকে এরাদাবদ্ধ হব যে রসুলের সুন্নতগুলো আমরা সকলেই মানব এবং রসুলের কটূক্তি যারা করবে আমরা তাদেরকে ছাড়া দিব না। প্রয়োজনে তাদেরকে ধরে আমরা চিহ্নিত করে আমরা প্রশাসনের হাতে তুলে দিয়ে তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থার জন্য আমরা তাগিদ প্রদান করব ইনশাআল্লাহ।